সোনাঝুরি গ্রামটা মানচিত্রে খুব একটা জায়গা দখল করে না, কিন্তু এই গ্রামের প্রতিটি ইঞ্চি মাটির সঙ্গে মিশে আছে মানুষের ঘাম, দীর্ঘশ্বাস আর না বলা কষ্ট। চারদিকে ধান ক্ষেত, দূরে শাল আর পলাশের জঙ্গল, আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া সরু মাটির রাস্তা। বর্ষাকালে যা হয়ে ওঠে কাদা, আর শীতে ধুলোর ঝড়। গ্রামের শেষ প্রান্তে একটা বড় শালগাছের নিচে ছিল একটি ছোট কাঁচা ঘর। ছাউনি খড়ের, দেওয়াল মাটির। বর্ষায় দেওয়াল ভিজে নরম হয়ে যেত, শীতে ফাটন ধরত। এই ঘরেই থাকত কৃষক নিতাই পাল আর তার স্ত্রী মালতী দেবী। নিতাই খুব সাধারণ মানুষ, গায়ে সবসময় মাটির গন্ধ, হাতে শক্ত কড়া, চোখে ছিল অদ্ভুত এক শান্ত দৃঢ়তা। তার নিজের জমি মাত্র 1.5 বিঘে, পৈতৃক সূত্রে পাওয়া। বাবা বলতেন, জমি কম হতে পারে, কিন্তু যত্ন কম হলে চলবে না। নিতাই সেই কথাই বুকের ভেতর গেঁথে রেখেছিল। প্রতিদিন ভোরে নিতাই ঘুম থেকে উঠত মোরগ ডাকারও আগে। চারদিক অন্ধকার, শুধু দূরের কুয়াশার মধ্যে জোনাকির আলো। মালতী তখন চুলোর আগুন ধরাতো, ভাত বসাতো। একদিন মালতী বলল, আজ একটু দেরি করে যাস। নিতাই হেসে বলল, মাটি দেরি সহ্য করে না মালতী। সে লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে যেত, খালি পায়ে কাদা মাড়িয়ে। মাটিতে দাঁড়িয়ে সে যেন অন্য মানুষ হয়ে যেত। সে জানতো কোথায় জল জমে, কোথায় মাটি শক্ত, কোন কোণে বীজ ফেললে ভালো ফল হবে। এই জ্ঞান সে বই থেকে শেখেনি, শিখেছে মাটির সঙ্গে কথা বলে। কিন্তু বছর সবসময় একরকম যায় না। কখনো বন্যায় এসে সব ভাসিয়ে নিয়ে গেছে, কখনো পোকায় খেয়ে নিয়েছে ফসল। আবার কোনো বছর ধান উঠেছে ঠিকই, কিন্তু বাজারে দাম পায়নি, ধার বাড়তে হতে থাকে। মহাজন একদিন এসে বলে, এবার টাকা না দিলে জমি যাবে। নিতাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অপমান লাগে, কিন্তু মুখে কিছু বলে না। রাতে মালতী বলে, এভাবে কতদিন চলবে? নিতাই শুধু বলে, মাটি ছেড়ে গেলে আর কিছু থাকবে না। গ্রামের অনেকেই তখন শহরের দিকে পাড়ি দিচ্ছে। কেউ ইটভাটায়, কেউ রিক্সা চালায়। পাশের বাড়ির রমেশ একদিন এসে বলল, নিতাই, তুইও চল, এখানে ভবিষ্যৎ নেই। নিতাই শান্ত গলায় বলল, আমার ভবিষ্যৎ এই মাটিতেই পোতা। তারপর এলো সেই ভয়ঙ্কর বছর। বর্ষা নামল না, আকাশ দিনের পর দিন রোদ ঝরালো। পুকুর শুকিয়ে গেল, খালগুলো ধুলো দাগ হয়ে গেল। মাঠে ফাটল ধরল, মনে হলো মাটি নিজেই কষ্টে চিৎকার করছে। নিতাই প্রতিদিন মাঠে গিয়ে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু আকাশ নীরব। মালতী একদিন চালের হাঁড়ি নামিয়ে রেখে বলল, আর 3 দিনের চাল আছে। সেদিন রাতে নিতাই ঘুমোতে পারল না। বাইরে চাঁদ উঠেছিল, কিন্তু তার আলোতেও সে কোনো শান্তি পেল না। ভোরের দিকে সে হঠাৎ উঠে বসে বলল, আমি কুয়ো খুঁড়ব। মালতী চমকে তাকালো। এই খরায়? হ্যাঁ, যদি মাটির নিচে জল থাকে তবে তা বের হবেই। পরদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, সবাই হাসল। পাগল হয়েছে, সে সম্বলও নষ্ট করবে। কিন্তু নিতাই কাউকে পাত্তা দিল না। মালতীর শেষ গয়নাগুলো বিক্রি করে কোদাল, দড়ি আর মজুর জোগাড় করল। প্রথম দিন থেকেই সে নিজে কোদাল চালাতে লাগল। রোদে তার পিঠ পুড়ে গেল, হাতে ফোসকা পড়ল, কিন্তু সে থামল না। মালতী পাশে বসে জল দিত, ছায়া করত। একদিন সে কাঁপা গলায় বলল, না পেলে? নিতাই মাটির দিকে তাকিয়ে বলল, তাহলে আমি জানব শেষ চেষ্টা করেছি। দিনের পর দিন কেটে গেল, সবাই আশা ছেড়ে দিল, কিন্তু নিতাইয়ের কোদাল থামল না। এক ভোরে হঠাৎ মাটি ভিজে গেল। আরও একটু খুঁড়তেই ঠান্ডা স্বচ্ছ জল বেরিয়ে এলো। নিতাই স্তব্ধ হয়ে গেল, তারপর হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ দিয়ে জল পড়তে লাগলো।
কিন্তু সে জল আনন্দের। মালতী ছুটে এলো, দুজনেই কাঁদল। খবর ছড়িয়ে পড়ল গোটা সোনাঝুরিতে। লোকজন ছুটে এলো। কেউ বলল আমাদের জমিতেও জল দিতে পারবি? নিতাই বলল জল সবার। সেই জলেই আশপাশের জমি বাঁচল। কিছুদিন পর বর্ষা নামল। এবার মাটি যেন উজাড় করে ফল দিল। ধান ক্ষেত দুলে উঠল বাতাসে। সোনাঝুরি আবার সবুজ হল। ফসল কাটার দিনে গ্রাম যেন উৎসবে মেতে উঠল। কেউ নিতাইকে প্রণাম করল, কেউ চোখের জল মুছল। রমেশ এসে বলল, তুই ঠিকই বলেছিলি। নিতাই মাথা নিচু করে বলল, আমি কিছু না, বিশ্বাসটাই বড়। সেই দিন থেকে নিতাই পাল শুধু দরিদ্র কৃষক নয়, সে হয়ে উঠল গ্রামের ভরসা, মাটির মানুষ। মানুষ বুঝল দারিদ্র্য টাকার অভাব হতে পারে, কিন্তু সাহস, বিশ্বাস আর পরিশ্রম থাকলে মানুষ কখনো সত্যিকারের গরিব হয় না।